আজ আমরা জানবো চুঁডুল নাংমেতা বা নির্দেশবাচক সর্বনাম। তাহলে এবার প্রথমে দেখবো চুঁডুল নাংমেতা কাকে বলে। প্রথমে দেখবো তাহলে চুঁডুল নাং হিজু তান টুঙ্কো চুঁডুল নাংমেতা কাজিওতানা, অর্থাৎ যে সর্বনাম পদের দ্বারা কোনো ব্যক্তি বা পুরুষকে নির্দেশ করে তাকে বলা হচ্ছে নির্দেশবাচক সর্বনাম বা চুঁডুল নাংমেতা। যেরকম বাংলাতে রয়েছে এই ওই এটা ওটা, তো মুন্ডারিতে যেরকম রয়েছে কিরকম নি হিনি নে হেনে, নি হিনি নে হেনে। এবারে দেখবো এই চুঁডুল নাংমেতাকে কত ভাগে ভাগ করা হচ্ছে। চুঁডুল নাংমেতাকে প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নাড়ে চুঁডুল নাংমেতা, অর্থাৎ নিকটবর্তী সংকেত বাচক সর্বনাম বা নিকটবর্তী নির্দেশবাচক সর্বনাম। এবারে দেখবো পরেরটা, যেরকম সাগিং চুঁডুল নাংমেতা, অর্থাৎ দূরবর্তী সংকেত বাচক সর্বনাম বা দূরবর্তী নির্দেশবাচক সর্বনাম যেটা বলা হচ্ছে। এবারে দেখবো এই নাড়ে চুঁডুল নাংমেতা বা নিকটবর্তী সংকেত বাচক সর্বনামকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে জিয়ান নাড়ে চুঁডুল নাংমেতা আর কা জিয়ান নাড়ে চুঁডুল নাংমেতা। জিয়ান নাড়ে অর্থাৎ প্রাণী প্রাণীসূচক নিকটবর্তী প্রাণীসূচক নিকটবর্তী নির্দেশবাচক সর্বনাম। আর কাজিয়ার নাড়ে চুঁডুল নাংমেতা অর্থাৎ অপ্রাণীসূচক নিকটবর্তী নির্দেশবাচক সর্বনাম। এবারে দেখবো জিয়ার নাড়ে চুঁডুল নাংমেতার উদাহরণ কিরকম, যেরকম না নি নে, এটা বাংলা করলে যেরকম দাঁড়াবে এই। আর কাজিয়ান অর্থাৎ অপ্রাণীসূচকের ক্ষেত্রে যেরকম ব্যবহার করা হচ্ছে নেয়া এই শব্দটা প্রয়োগ করা হচ্ছে। এবারে দেখবো আমরা সাগিং চুঁডুল নাংমেতা অর্থাৎ দূরবর্তীর ক্ষেত্রেও কে এবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। জিয়ান সাগিং চুঁডুল নাংমেতা অর্থাৎ প্রাণীসূচক দূরবর্তী নির্দেশবাচক সর্বনাম বা প্রাণীসূচক দূরবর্তী সংকেতবাচক সর্বনাম। যেরকম বাংলাতে ওই রয়েছে, সেরকম মুন্ডারিতে কি রয়েছে হান হানি হেন। এবারে দেখবো আরেকটা রয়েছে কি কাজিয়ান সাগিন চুঁডুল নাংমেতা অর্থাৎ অপ্রাণীসূচক দূরবর্তী সংকেতবাচক সর্বনাম। এর উদাহরণ কি দেখবো, যেরকম বাংলাতে এটা ওই রয়েছে কিন্তু মুন্ডারিতে এখানে কি বলা হচ্ছে, যেরকম হানা হেন হেনা, হানা হেন হেনা। এবারে এরগুলোর দেখবো ব্যবহারিক প্রয়োগ দেখবো এবং কিভাবে এক বচন দ্বিবচন বহুবচনে পরিবর্তিত হচ্ছে। যেরকম নি নি হচ্ছে এক বচনে কি হচ্ছে, এটা মিত সাকাম অর্থাৎ এক বচন, বার সাকাম বহুবচন, ইসু সাকাম মিত সাকাম এক বচন, বার সাকাম দ্বিবচন, ইসু সাকাম বহুবচন, এক বচন দ্বিবচন বহুবচন। নি নি যেরকম কি হচ্ছে এক বচনে নি হচ্ছে, দ্বিবচনে কি হয়েছে নিকিন বা নিকিং, আর ইসু সাকামে কি হয়েছে নিকু। এবারে দেখবো হিনি হিনি হিনকিন হিনকিং হিনকু, নেয়া নেয়াকিন নেয়াকিন নেয়াকো, হান হানকিন হানকিং হানকু, হানা হানাকিন হানাকিং হানাকো, হেনা হেনাকিন হেনাকিং হেনাকো। এবারে দেখবো এগুলো ব্যবহারিক প্রয়োগ দেখবো। যেরকম নি মিত সাকাম এর নি হচ্ছে, নির উদাহরণ কিরকম দেখবো, নি হড় দুবাকানা, এই মানুষটি বসে আছে বা এই লোকটি বসে আছে। তখন এবারে যখন সেটা দ্বিবচনে দেখো বার সাকামে কি রয়েছে, তাহলে নিটা বার সাকামে কি হয়ে গেল নিকিন নিকিং হয়ে গেল। এটার ব্যবহারিক প্রয়োগ দেখবো, যেরকম হড় নিকিন দুবাকানা অর্থাৎ দুজন ব্যক্তি বসে আছে, তখন হড় নিকিন দুবাকানা। এরপরে দেখবো পরেরটা, যেরকম কি দেখলাম নি নিকিন নিকু, এই সুসাকামে কি হয়েছে নিকু, তাহলে হড় নিকু দুবাকানা। অনেক অনেক ক্ষেত্রে দুইয়ের বেশি মানুষজন বসে আছে। এরপরে পরে উদাহরণ দেখবো, যেরকম নেয়া কাজিয়ানের উদাহরণ, যেরকম নেয়া নেয়া বলতে যার অপ্রাণীসূচক এবং সেটা নিকটবর্তী, যেরকম নেয়া নেয়াকিন বা নেয়াকিন, আর হচ্ছে নেয়াকো হলো। এবারে পরিবর্তন হচ্ছে কি হবে, এটা ব্যবহারিক প্রয়োগ দেখবো, নেয়াকো নেয়া নেয়া ওকেয়া ওড়া, তাহলে নেয়া ওকেয়া ওড়া এই বাড়িটি কার, তখন এক বচনে হলো। এবারে সেটা যখন দ্বিবচনে হয়ে যাচ্ছে তখন নেয়া কিং ওকেয়া ওড়া এই দুটি বাড়ি কার, দ্বিবচনে হয়ে যাচ্ছে নেয়া কিন
ওকে ওড়া এই বাড়ি দুটি কার। এবারে দেখবো সেটা যখন ইস্যু সাকাম অর্থাৎ বহু বচনে হয়ে যাচ্ছে নেয়াকো ওকেয়া ওড়া এই বাড়িগুলি কাদের, এই বাড়িগুলি কাদের। এবারে দেখবো পরেরটা যেরকম আরেকটা উদাহরণ যেরকম প্রাণী সূচক এবং দূরবর্তী, যেরকম এখানে হান হানি হেন রয়েছে, সেরকম আমরা যেরকম হিনি শব্দটা আমরা দেখলাম, হিনি হিনি লেলেম হাতি, ওই দেখো একটি হাতি। এবারে সেটা যখন দ্বিবচন হয়ে যাচ্ছে কি হবে, হিনকিন লেলেম হাতি, ওই দেখো দুটি হাতি। এবারে যখন সেটা বহু বচন হয়ে যাবে তখন কি হবে, হিনকু লেলেম হাতি, ওই দেখো অনেকগুলো হাতি, ওইগুলো ওই দেখো হাতিগুলো, হিনকু লেলেম হাতি। এবারে আরেকটা দেখবো যেরকম কাজিয়ান সাগিন চুন্ডুল লাংমেতা, যেরকম হানা, এই যে হানা হানাকিন হানাকিং হানাকো, এটা কি হবে প্রয়োগ করা হয়, যেরকম হানা লেলেম বুরু, ওই দেখো পাহাড়, ওই দেখো একটি পাহাড়, একটি পাহাড় যখন দেখা যাচ্ছে হানা লেলেম বুরু, ওই দেখো একটি পাহাড়। এবারে যখন সেটা দুটো হয়ে যাচ্ছে তখন হচ্ছে হানাকিন লেলেম বুরু, ওই দেখো দুটি পাহাড়। এবারে যখন দেখবো সেটা দুইয়ের বেশি হয়ে যাচ্ছে তখন হানাকো লেলেম বুরু, ওই দেখো পাহাড়গুলি। এই গেল আজকের চুন্ডুল নাংমেতা বা নির্দেশবাচক সর্বনাম সম্পর্কে আমরা জানলাম।